আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পর্ব 2-এ আজকে 123 এর 1 এবং 2 এর 1 and 2's কমপ্লিমেন্ট করব, অর্থাৎ 123 এর 1 এবং 2 এর পরিপূরক করব। তাহলে আমরা 123 এর প্রকৃত মান আমরা বের করে নেই। 123 এর প্রকৃত মান, এই যে 123 এর প্রকৃত মান বের করলাম। 123 এর প্রকৃত মান কিভাবে বের করতে হবে দেখো, এখানে একটা সূত্র আছে, এই যে 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, 16 এর ডবল 32, 32 এর ডবল 64, 64 এর ডবল 128। এভাবে যে কোনো সংখ্যার বাইনারি মান বের করা যায়। যেমন এখানে আমরা এই 123 দেখো কোন সংখ্যাগুলো যোগ করলে 123 হয়। আমরা কি করব দেখো, ক্যালকুলেটরে আমরা প্রথমে 123 করতে গেলে আমরা এখান থেকে একটা সংখ্যা ধরি 123। এখানে কিন্তু 128 কিন্তু 123 এর বেশি, তাহলে আমার 128-এ নেওয়া যাবে না, এখান থেকে শুরু করো 64। আগে আমরা 64 উঠাবো। দেখো এই যে ক্যালকুলেটর 64, পরে প্লাস চাপো, পরে প্লাস চাপলাম, পরে আবার 32, পরে আবার এই যে 32 চাপলাম, আবার প্লাস চাপলাম, পরে আবার 16, দেখো এই যে 16 চাপলাম, তারপর আবার 8 চাপো, এই যে 8 চাপলাম, 120 হয়ে গেছে। ঠিক আছে, 120, এখানে 120 যেহেতু হয়ে গেছে, তো আমার 23 দেখো 123, তাহলে আর 3 প্রয়োজন। তাহলে আমার দেখা যায় এখানে এই যে 2 আর 1 যোগ করলেই কত হচ্ছে, 3 হচ্ছে। তাহলে 120 তো হয়ে গেছে এই পর্যন্ত, এই যে 64, 32, 16, 8 এই পর্যন্ত যোগ করে 120 হয়ে গেছে। আর 2 আর 1 যোগ করলে 3 হলেই 23 হয়ে যাচ্ছে, অর্থাৎ 4কে নিতে হবে না। এই জন্য আমরা কি করব, এই 4 এর গড়টা হবে আমার 0, 4 এর গড়টা 0, আর বাকি সব হবে আমার 1। এই বাকি সব 1, অর্থাৎ সব 4 বাদে এই অন্য সংখ্যাগুলো আমরা নেওয়ার কারণে যে সংখ্যাগুলো নিব এই সংখ্যার নিচে 1 দিয়ে দিব। দেখো কয়টা ডিজিট আসছে, 1 2 3 4 5 6 7টা ডিজিট। তাহলে আমাদেরকে এখানে 7টা ডিজিট, এই যে 1 2 3 4 5 6 7টা ডিজিট, কিন্তু আমাকে 8 বিট রেজিস্টারে সাজাইতে হবে এখানে। এই জন্য আরেকটা সামনে 0 দিয়ে 8 বিট পুরা করে নিলাম। 8 বিট পুরা করার কারণ হলো, আমরা যখন একটা সংখ্যা, দেখো একটা সংখ্যা যখন আমার 127 থেকে নিচে হবে, তাহলে সংখ্যাটা 8 বিট রেজিস্টারে সাজাইতে হবে। আর যদি সংখ্যাটা 128 থেকে উপরে হয়, তাহলে সংখ্যাটা 16 বিট রেজিস্টারে সাজাইতে হবে। তাহলে আমরা এই যে 123 এর 1 এবং 2's কমপ্লিমেন্ট করতে গিয়ে আমরা প্রথমে এই যে 123 এর প্রকৃত মান নির্ণয় করলাম, প্রকৃত মান। এখন 123 এর 1 এর পরিপূরক দেখো কত। 1 এর পরিপূরক হইল প্রকৃত মানকে বিপরীত করে লিখলে, উল্টায়া, অর্থাৎ 0-র স্থলে 1, 1 এর স্থলে 0, এই যে 1 এর স্থলে 0, 1 এর স্থলে 0, 1 এর স্থলে 0, এই যে 0-র স্থলে 1, 1 এর স্থলে 0, 1 এর স্থলে 0, অর্থাৎ এই প্রকৃত মানটাকে বিপরীত উল্টায়া লিখলেই আমার কি হয়ে যায়, 1 এর পরিপূরক হয়ে গেল। এই যে 123 এর 1 এর পরিপূরক আমরা পেয়ে গেলাম। 1 এর পরিপূরকের সাথে এই যে 1 যোগ করলে, এই 1 1 এর পরিপূরকের সাথে যোগ, কিন্তু এই যে উপরের সংখ্যার সাথে না। হ্যাঁ, ঠিক আছে, আমরা শুধু এই যে 1 এর পরিপূরকের সাথে এই 1কে আমরা কি করব, যোগ করব। তাহলে যোগ করো, এই যে 0 আর 1 যোগ করলে 1 হয়, হাতের থাকে না, ক্যারি বিট থাকে না, তাহলে 0 আর 1 যোগ করলে 1 হয়, শেষ। এখন এই যে এই সংখ্যাগুলো যেভাবে আছে ঠিক এগুলোই নিচে নিচে লিখে দিলে হবে। এই যে নিচে লিখে দিলাম। আচ্ছা, যাই হোক, আমার কি হয়ে গেল, 123 এর 2 এর পরিপূরক এই যে আমি পেয়ে গেলাম, এই নিচের সংখ্যাটা 123 এর পরিপূরক। এখন দেখো এখানে আমার এই 123, এই যে এখানে 123, এখানে আমার প্লাস দেখাইতে হবে, এখানে প্লাস দেখাইতে হবে, আর এখানে মাইনাস দেখাইতে হবে।
এখানে মাইনাস দেখাতে হবে। এটার কারণ কি? এটার কারণ হলো ওই যে আমার এখানে 8 বিটের যে গড়টা 8 বিট, এই যে 8 বিটের যে গড়, এই 8 বিটের গড়টা হলো কি আমার চিহ্ন বিট, চিহ্ন বিট। এই 8 বিটের গড় হলো চিহ্ন বিট। এই 8 বিটের গড়ে যদি 0 থাকে তাহলে আমার কি প্লাস দেখাইতে হবে, এখানে প্লাস দেখাইতে হবে। আর যদি 8 বিটের গড়ে 1 থাকে তাহলে আমার সংখ্যাটার সামনে মাইনাস দেখাইতে হবে। এই ছিল আমাদের 123-এর 1-এর এবং 2-এর পরিপূরক। সংখ্যাটা যদি 123 সংখ্যাটা যদি আমার কি হয় ধনাত্মক থাকে তাহলে আমার এই প্রকৃত মান 1-এর পরিপূরক 2-এর পরিপূরক একটাই হবে। এই জন্য যোগ বিয়োগের সময় আমরা দেখব সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক। যাক, আমরা এই 1-এর পরিপূরক কীভাবে 2-এর পরিপূরক সেটাই শিখলাম, আর পরবর্তীটা সেটা আমরা পরের ধাপে দেখব। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।